আমি ব্যস্ততার কারণে 3 দিন তোমাদের খবর নিতে পারিনি। তার জন্য কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর কাছে ফয়সালা দিও না, বিচার দিও না। কিয়ামতের কঠিন আযাব থেকে আমাকে রেহাই দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। বলো মা, তোমার যা হক আমি আমিরুল মুমিনিন বুঝিয়ে দেই। শুধু কঠিন দিনে শাস্তি থেকে আমি যেন রেহাই পাই, এটাই হলো তোমার কাছে কামনা। বলো আমাকে ক্ষমা করলে কিনা। মহিলাটা কাঁদেন আর বলেন, হুজুর আপনার মতো খলিফা জগতে আর হবে না, আপনার মতো খলিফা হবে না, আমি ভুল করেছি, মাফ করে দিন। মহিলাও বলে, আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কবরের ভয়ে কাঁদেন, হাসরের ভয়ে কাঁদেন, আর আমাদের ভয় আছে। ক্ষমতা পেয়েছি, রাজ্যের মানুষের প্রতি অত্যাচার শুরু করে দিয়েছি, তবু তো খেয়ে কাজ পেল না। কবরস্থান নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, হে বাবা ঈদগাহ নিয়ে, কখনোই সম্ভব নয়। এ তো টিকে থাকবেই না। এ যারা বলে কঠিন অন্যায় করে, তাহলে আমরা শিক্ষা পেলাম ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, মানুষের ভ্রাতৃত্ববোধ ইসলাম শিক্ষা দেয়। মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ইসলাম দিয়েছে, নাকি বলেন আব্বা আমার? কারণ নবীর জিন্দেগি হলো পৃথিবীর জন্য মডেল। আর আপনি গীতা বলেন, বাইবেল বলুন, জিন্দা বিস্তা বলুন, পুরাণ বলুন, মহাভারত বলুন, এক কথায় যত ধর্ম আছে সমস্ত ধর্ম গ্রন্থ থেকে আমাদের গাইড বুক কোরআন শরীফ হলো 1 নাম্বার গাইড বুক। যত ধর্মগুরু আছে সকল ধর্মগুরু থেকে আমাদের ধর্মগুরু 1 নাম্বার ধর্মগুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে সংক্ষিপ্ত কথা বলি, ভারতের জমিনে একবার সমস্ত জীবন ইতিহাসবিদরা করলেন কি, সকল ধর্মের মানুষের জীবন ইতিহাস নিয়ে, যারা ধর্মযাচক, ধর্মের গুরুদেব যারা, তাদের জীবনকে নিয়ে একত্রিত করে কম্পিউটারে দিয়েছে। দেওয়ার পরে আপনার কিনা যে কম্পিউটার তুমি বলো কে 1 নাম্বার, সঙ্গে সঙ্গে কম্পিউটার বলেছে 1 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে যিশু খ্রিস্টের নাম। তখন দেখলো এই 1 নাম্বার নবী যখন, তাহলে এটা ভুল, হয়তো আবাদ দিয়েছে আমাদের নবী 1 নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাদ দিয়েছে আমাদের নবী 1 নাম্বার। 7 বার কম্পিউটারে দেওয়ার পরও কম্পিউটার স্বীকৃতি এটাই দিয়েছে, ভারতের মহামানব, ভারতে 1 নাম্বার মডেল যার জীবন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারেন? তাহলে আমরা তো ওই ইসলাম ধর্মাবলম্বী। শুধু তাই না, গাইড বুক কোরআন শরীফ। হে বাবাজি আমার, আমাদের জন্য গাইড বুক এমন, এই গাইড বুকের মধ্যে বলা হয়েছে, এই গাইড বুক যেই ব্যক্তি পড়েছে, জীবনকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছে, আল্লাহ পাক তাকে 1 নাম্বার মডেল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় রাগ করছেন? বাপজি আমার, খেয়াল করুন, পৃথিবীর জমিনে হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা চরিত্র এত সুন্দর। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আঘাত করি না, আবার কেউ আঘাত করলে, ইট মারলে পাটকেল খেতে হয়, আমরা ছাড়ি না। যেমন আমরা জীবন দিতেও পারি, কুরবান করতেও পারি, তেমন আমরা ইচ্ছা করলে জীবন নিতেও পারি। আমরা আগে আঘাত করি না, কেউ করলে আমরা তাকে ছাড়ি না। 3 দিনের পিপাসিত কারবালায় যদি এমন করে বীর পুরুষের মতো কারবালার মাটি হত ভম্ব সকলকে তাক লাগিয়ে দিতে পারে, আমরা হোসাইনি মুসলমান আমরাও পারি। তাও আমরা চাই না, আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমাদের
হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় আপনার কিনা বকরিগুলো আগে উটগুলো আগে তিনি আপনার কিনা দেখেন সবাই আপনার খাওয়া দাওয়া করে উনি জঙ্গলের ভিতরে লতা পাতা একটা গাছ বা ঘর বানিয়ে তার ভিতর জিকির আজকার করেন। আব্বাজি আমার তারা একবারও বলতে হয় না তোরা ওইদিকে যাস না সেদিকে যাস না, আব্বা আমার তাদের মতো তারা আপনার কিনা বিয়াদবি করেন। যুবক আমার অবলা জীবগুলো বিয়াদবি না করে খাওয়া দাওয়া করে সব আবার ওই ঝুপড়ির কাছে চলে আসেন। হুজুর আমার আগে আগে চলে, অবলা জীবগুলো আপনার কিনা চলে। বাড়ি যাওয়ার আগে হুজুর আমার দাঁড়িয়ে যান, সব আপন আপন বাসায় ঢুকে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনার দিন রাত অতিবাহিত হলো বাবা, এখন বিনিময়ে কিছু খাবার তাকে দেওয়া হতো, ওই খাবারগুলো নিয়ে যেতেন। মাঝে মাঝে বলা হয়েছে উনি আপনার কিনা ওই খাবারগুলো নিয়ে তার মায়ের কাছে আপনার দিতেন, মাকে আপনার খাওয়াতেন। এই সোনা মানিকেরা আমার পেশাব পায়খানার জন্য মায়ের খেদমত করার প্রয়োজন হয়, মাকে বারবার ডেকে ডেকে বলেন মা মদিনায় কামলিওয়ালা আমি একটু তার দিদার নসিব করতে চাই জননী, আমাকে একবার অর্ডার দেন, আমাকে একবার খবর দেন। মা জননী বলে বাবা তুমি আমার একমাত্র ছেলে, আমাকে ফেলে যাও যদি চলে কে আমার খেদমত করবে বাবা? আমি চোখে দেখতেও পাই না, আমি তো চলতেও উঠে দাঁড়াতেও পারি না বাবা। খেতে গেলে আমার মানুষের প্রয়োজন, চলতে গেলে আমাকে একজনের প্রয়োজন, একটি মাত্র তুমি আমার ছেলে, তুমি নবীকে দেখতে যাবে, এটা কেমন করে সম্ভব বাবা? যেও পরে যেও বাবা, এখন তুমি থাকো। এই করে আপনার কিনা কয়েক বছর চলে গেল। একদিন এমন রোনাদারি শুরু করেছে জননী আমাকে আজকে এবার যেতেই দেন, একবার আমাকে অর্ডার দেন। ঠিক আছে বাবা আমি তোমাকে যেতে দিতে পারি, তবে 8 পাহাড় সময় দেব, 8 পাহাড়ের বেশি তোমাকে সময় দেব না। উবাইস কুরনি বড় আনন্দিত মনে বলেন মা জননী আমার চিন্তা নাই, আপনার যাহা কিছু লাগবে সব আপনার পাশে আমি দিলাম, কিন্তু আমি চলে যাব 8 ঘন্টা আমার সময় দিয়েছেন। মায়ের হাতের কাছে খাবার, যদি পেশাব পায়খানা লাগে তারও সুব্যবস্থা মায়ের জন্য করে সব কিছু গুছিয়ে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে সুবহানাল্লাহ। ওয়াইস কুরনি বলেন আমি যাব। মায়ের কাছে সব দিয়ে দিলেন, দিয়ে আপনার কিনা রওনা দিয়েছেন। ওয়াইস কুরনির মনে আনন্দ, আজ আপনার আশিকের মনে আনন্দ, মাসুকের সঙ্গে দেখা হবে। মনে করুন বাবা আমার এমন করে আপনার দেখা গেল মজনুর কাছে যখন পেয়ালাটা লইয়া চাকুটা নিয়ে যাওয়া হলো, আসল মজনু তো খুঁজে পাওয়া যায় না। লাইলি বলছে অবশ্যই রয়েছে, আমার মজনু অবশ্যই জঙ্গলে রয়েছে, মনে আছে? আমরা রক্তের বিনিময়ে দুধ খাই না, তোমার তো একটাও ঠিক পাইনি গো, কেউ তো সব চলে গেল। বলছে যা আমার মজনু আছে জঙ্গলে যা। দাসী এসেছে, এসে জঙ্গলে ভিতরে ঢুকে দেখে একজন শুধু লাইলি হাতে আঙুলকে কলম বানাইয়া জমিনকে কাগজ বানাইয়া লিখছেন লাইলি লাইলি লাইলি। যে দুধ তো খাওয়া দূরের কথা, দুধের গন্ধ পর্যন্ত পাইনি। এতদিন যাদের খাওয়াইছি সব নকল, আর এই তো আসল। আঙুলকে কলম বানায়া জমিনকে কালি বানা কাগজ বানায়া লিখে লাইলির নাম। আমার জওয়ানেরা ওই দাসী যখন পেয়ালা আর চাকু দিয়ে গেছে, মজনু তখন করলো কি সই না শুনেছে লাইলির শরীর খারাপ, সঙ্গে সঙ্গে পেয়ালা ভর্তি নিজের দেহের রক্ত আপনার কিনা দেওয়ার জন্য প্রস্তুত। ওরে আমার সোনা মানিকেরা বোঝা গেল রক্ত নিয়ে আপনার কিনা হাজির হয়ে গেছেন। এমন সময়তে লাইলি বলে দেখোছো আমার মজনু হলো একজন, আমার মজনু কোনো ডবল নাই। সোনা মানিকেরা আমার প্রেম কাকে বলে? এখন ধোঁকাবাজ তো চিটিংবাজ, আপনার কখনো প্রেমিক হতে পারেন না। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে ছেড়ে প্রেমের টানে আপনার ছুট মেরেছেন। দৌড়ে যেতে 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 হে বাবাজি আমার 4 ঘন্টা সময় লেগে গেছে। মসজিদ নববীর মেম্বার, মসজিদ নববী খানা দেখতে পাচ্ছেন, মিনার খানা দূর থেকে দেখতে পাচ্ছেন বাবা। এই মেম্বার খানা আপনার দেখছেন দূর থেকে, মিনার দেখছেন, আর আপনার
কিনা চোখ দিয়ে পানি ঝরতেছে। এটি সেই মসজিদ যেখান যে মসজিদের ইমাম আমার মাসুক আমার দয়াল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওবাইস কুরনি কি আছে? কি বলছেন? হাদিস কোরআন শুনবো না কি বলছে? ভাই যাদা আপনার প্রশ্নটা কেন আসুন, অসুবিধা রাগারাগির ব্যাপার বলেন, কি বলছেন? না ব্যাপার না, যদি কারো কিছু বলার থাকে বলো না। দেখুন না, ওরা হাদিস কোরআন, হাদিস কোরআনের কি বোঝেন উনি একটু আমি শুনি। সূরা ফাতিহাটা উনি সালামটাই আমাকে দেখ ভালোভাবে আগে। সালামটা যদি ওনার নির্ভেজাল হয় আমি এখানে হাদিসই বলবো, প্রত্যেকটি আয়াত বলবো তার মানে করবো। উনি তো বলছেন আমি হাদিস কোরআন, উনি আমাকে সালামটাই দেখ, সালামের মধ্যে ভুল আছে কিনা আমি দেখাই দিচ্ছি। সালাম দিতেও শিখলেন না, আর এসে পর আপনি বলছেন হাদিস, এই গল্প শুনতে এসেছি। যুবক আমার, এই মুসলমানের জন্য, এই রূপের জন্য তো পৃথিবী ধ্বংস হচ্ছে। যার মনে ইশক নাই সে বুঝবে কি ইশকের কথা। দাড়ি কেটে আমার কাছে এসে বলছে হাদিস কোরআন বলতে বলো, তুমি আগে নিজে পালন করো, দাড়ি রাখো, এসে আমার সঙ্গে কথা বলো। বলতাম না, ওনার আওয়াজটা আমার কানে এসেছে, আমি কিন্তু পায়ে ধরে বলি বাপ, নিজে আগে ভালো হও, তারপর আর একজনকে আদেশ দাও, তুমি নিজেই তো ভালো না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দেখ, জোরে বলি আমিন। দেখবেন কেউ যদি কিছু করে আগে মুসলমান আঘাত করে, অমুসলিমের আঘাত করে না। এই কলেমা পড়ি, এই জন্য তো আমরা মুসলমান ধ্বংস হয়েছে পৃথিবীতে। কারবালায় হোসেনকে শহীদ করেছে কারা? কলেমা পড়নেওয়ালারা। একবারও কেউ করেছে? কেউ এসে বিদেশে অন্য কেউ করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়েছে, সেই নবীর কলেমাও পড়েছে, আবার নবীর নাতির গলায় ছুরিও। কারা? এই মুসলমান। এর জন্য বাবা খালি কলেমা পড়লি মুসলমান না, কলেমা ওয়ালা দিলে গাঁথতে হয় কলেমাকে, এই অন্তরে ঠাই দিতে হয় কলেমাকে। যে ঠাই দিয়েছে সেই হলো পাক্কা ঈমানদার। উবাইস কুরনি হলেন ওই ব্যক্তি যার দেহতে নবী নবী হতো, আল্লাহ আল্লাহ হতো। জোরে বলুন। ছুটে চলেছেন মদিনায়। মসজিদ নববী এমন একটি মসজিদ, যে মসজিদ নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। কয় রাকাত? 50,000 সওয়াব কয় রাকাতে হবে? আর কাবাতে গেলে 1 লক্ষ রাকাত। জোরে বলুন। এখন মক্কায় যাওয়ার ইচ্ছা আছে? আছে? টাকা যাদের আছে বাবা, বেশি খরচা লয়, 1,20,30,000 টাকার মধ্যে আপনি হজ উমরা মানে উমরা করতে পারবেন, কাবাও দেখতে পারবেন, আল্লাহর নবীর রওজাও দেখতে পারবেন। নিয়ত করুন আল্লাহ যেন আপনাকে মদিনার মেহমান বানায়, এই দোয়া আমি করি। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছিয়ে হুজরা মুবারাকার কাছে যাইয়া আওয়াজ দিতেছেন, সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই কথাই যখন বলতেছেন বাবা, এমন সময়তে ভিতর থেকে আওয়াজ আসছে, কে আপনি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নেই, আল্লাহর হাবিব বাড়িতে নেই। আর বাড়ি নেই কথা শোনার সাথে সাথে মন খারাপ। জোরে বলুন, কি খারাপ? মন খারাপ। নবী বাড়ি নেই, আব্বাজি আমার আশিক জানে তার মাসুকের কথা, ব্যথায় ব্যথিত। মায়ের কাছে ওয়াদা করে এসেছেন 8 ঘন্টা টাইম পেয়েছেন, 8 ঘন্টা, 4 ঘন্টা তো চলে গেল, যেতেও 4 ঘন্টা লাগবে। এখন অপেক্ষা করা তো যায় না, আশিক মাসুকের ব্যাপার।
যুবক আমার, এখন যখন শুনতে পেলেন নবী নেই, উনি আর অপেক্ষা করতে পারলেন না, মদিনা থেকে চলে আসলেন। এখন এইখানে নবী না দেখে আসা আর উবাইস কুরনির ভালোবাসা, দুটোর মধ্যে পার্থক্য কি? একদিকে মায়ের খেদমত আর একদিকে রসুলে পাকের দিদার। এইখানে গিয়ে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকতুবাত শরীফে উনি উল্লেখ করেছেন, যদি উবাইস কুরনি জানতেন যে আমাদের মায়ের থেকে বেশি নবীর সঙ্গে সাক্ষাৎ করা জরুরি, তাহলে উনি হয়তো এটা না করে, নবীর সাথে সাক্ষাৎ না করে উনি আসতেন না। উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূলে পাককে সাক্ষাৎ না করে এসেছেন মায়ের কাছে, তাই তিনি সাহাবী হতে পারেননি, তিনি তাবিঈন হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আব্বাজি আমার? এই কথাটি সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারী কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি এই রূপ, তার বাংলা অর্থ, হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি, এমন কি তোমার জীবনের থেকে বেশি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন নও। হাদিসে নবী সহিহ বুখারী কিতাবুল ঈমান 15 নম্বর হাদিস থেকে এটাই আমরা বুঝতে পারলাম, জানের থেকে বেশি নবীকে প্রেম করে যে পাক্কা ঈমানদার হলো। ঠিক কি না? দলিল দিয়ে নবী চেনা যায় না, দিল দিয়ে নবী চেনা যায়। সুবহানাল্লাহ। দলিল দিয়ে নবী পাওয়া যায় না, মন দিয়ে নবী পাওয়া যায়। কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ দলিল দিয়ে পাওয়া যায় না, আল্লাহ চিনতে গেলে ভালো একটা মনের প্রয়োজন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলছেন, বক্তব্য আমার শুনছেন, সব রকম শ্রোতা আছেন, আমি আপনাকে একটা কথা বুঝাই, আজ পর্যন্ত আপনারা বুঝেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কোথাতে বলবো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ কিসে সৃষ্টি করেছেন জানেন না? শুনে রাখেন, বলতাম না তবু বলছি, অনেকবার বলেছি, আবারও বলছি আজকের মেহফিলে, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা কেন শ্রেষ্ঠ? আমাদের থেকে তো কত বড় জীব আছে, আল্লাহ তাদের শ্রেষ্ঠ বলেননি, আমাদের বলেছেন কেন? তাহলে তো একটা কারণ আছে, কারণ আছে না? নাই আছে। আব্বা আমার, সেই কারণটা কি জানুন? আমাদেরকে 10টা জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, 5টি নিয়েছেন আলামে খলক। এই জগতে আমরা বাস করতেছি, আপনারা আছেন, এটা হলো আলামে খলকের জগৎ, মায়ার দুনিয়া, মায়া আর মায়া। দেখেন, বন্ধু বন্ধুর সঙ্গে মায়া, ভাই ভাইয়ের সাথে মায়া, সন্তান বাপ মায়ের সঙ্গে মায়া, স্বামী স্ত্রীতে মায়া, আছে না নাই? এই মায়া আছে না নাই? মায়া আছে বলি তা তো কষ্ট করতেছি, মায়া আছে বলে তো এখানে এসেছি নাকি? আজ আমাকে ভালোবাসেন, মায়া আছে, আমি আমিনুদ্দিন এসে চল যাই, ভালোবাসি যাই, মায়া আছে বলে এসেছে নাকি? বলেন, কথা বলেন না কেন? ভালোবাসা আছে বলে এসেছে। তাহলে এটা হলো মায়ার দুনিয়া, মায়ার জন্য ছুটি বাড়াচ্ছি, আরামের বিছানা ত্যাগ করি, ছেলে মেয়ে ফেলে চলে এসছে জালসা। কেন? ভালোবাসা আছে তাই। ঠিক কিনা? কথা বলেন না, ভুল বলছি নাকি? ভালোবাসা আছে তাই। এবার আমিনুদ্দিনের বক্তব্য শুনে যদি আল্লাহ এবং নবীর আশিক হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, নবীওয়ালা হতে পারি, জীবন পরিবর্তন করতে পারি, আরো আশা এটা। ঠিক কিনা বলেন? দুটো কথা শুনে শিক্ষা গ্রহণ করব, আমল করব, এই আশায় এসেছে। ঠিক কিনা বলেন? আব্বা আমার, খেয়াল করেন, এমন সময় পৃথিবীর সারজমিনে আমাদের এই যে মুহূর্ত, তাহলে 5টি জিনিস আলামে খলকের। কি কি? আগুন আমাদের দেহের মধ্যে আছে, আগুন মানে তাপ, দেহের একটা তাপ আছে না? আগুন, পানি, মাটি, বাতাস। কটা হলো? 4টি। আবার বলি, আগুন, পানি, মাটি, বাতাস, 4টি। আর একটা হলো মানে
লতিফা, যেটার নাম হলো বলা হয় নাফসে আম্মারা। এই 5টি জিনিস এই দুনিয়া থেকে আল্লাহ নিয়েছেন, আর 5টি আল্লাহ আলামে রুহের জগৎ থেকে নিয়েছেন। সেই 5টি কি? কল, রুহু, সির, খফি, আকফা। এখন আমি মুসলমান দাবি করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। এই হাদিসটি বর্ণনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে। প্রথম নাম্বার কলেমা, লা ইলাহা। এটা ইল্লাল্লাহ পরে। আগে আপনার হুজুর যারাই কলেমা শিখে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, হাত ধরে বলি আপনাকে, আপনি আমার দুশমন নন, আপনি আমার কলেমার ভাই। হাত ধরে বলি একটু, আপনি তো মনে করছেন আপনার হুজুর ভালো, তা আমিও বলি ভালো, একটু জিজ্ঞাসা করবেন যে লা ইলাহা আরবিতে বললাম, এর বাংলা অর্থ কি? নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপযুক্ত, নেই কোনো ইলাহ, নেই কোনো ইবাদতের উপযুক্ত। তা নেই কোনো ইবাদতের উপযুক্ত আগে বলবো কেন? আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি মালিক, আল্লাহ তুমি সত্তার, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম। তোমার এত নাম, সে নাম ধরে ডাকতে দিলে না, আগেই বলতেছো নেই কোনো মাবুদ। আপনার হুজুরকে জিজ্ঞাসা করবেন তো, যে নেই কোনো মাবুদ কোথাতে বলতে হয়? সে তো কলেমা পড়েছে, নিজেই জানে না। এই জন্য নবী বলেছেন ৭৩টা দল হবে, ৭২টাই জাহান্নামে যাবে। কলেমা পড়ার পরও একটা দল মাত্র জান্নাতে যাবে। নবী নিজ জবানে বলেছেন, কুল্লু হুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত। সাহাবী রাসূল বলেন, ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল হবে? নবী আমার বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পথে, যে দলে, ওই দল জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলেমা তো সবাই পড়েছে, জাহান্নামে যাবে কেন? আসলে যারা কলেমা পড়ে কিন্তু কোথাতে পড়ে এটা জানে না। ও জানে না কলেমা পড়তে, তাই বলে লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ কোথায় রাখতে হবে? ইল্লাল্লাহ কোথা থেকে কোথায় যাবে? মানুষ শ্রেষ্ঠ কেন? একবার কি ভেবেছেন? আমাকে তো আপনারা চিনেছেন, আমি হাত ধরে বলি, বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের দুশমন নয়। আমাকে চিনেছেন আমিনউদ্দিন বলে। আমার এ দুটি হাত, এ দুটি চোখ, এ দুটি কান, এটা মাথা, এটা পেট, এটা পিঠ, এ দুটো টাং, এটা কি ভিতরে জিহ্বা, আলজিবে, এটা দিল, এটা ফেফড়া, এটা কলজে, এটা ওই, ওটা সেই, এটা নাড়ি, এটা ভুঁড়ি। তা আমিনউদ্দিন কই? এবার আসুন, আপনি তো এখনো বুঝলেন না, দলিল চাচ্ছেন, দলিল শোনেন। যে রাগ করে চলে যাচ্ছেন আমার উপরে, বসুন, আমি চেষ্টা করি সকলকে নিয়ে বসে কথা বলার। আব্বা আমার, কোরআন মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 আপনার 89 78 79, এই আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন কোন মানুষদের জন্য আল্লাহ পাক। খেয়াল করুন, আয়াতটি আপনাদের কাছে তুলে ধরে আমি আপনার বর্ণনা দিতেছি। বাবা, কোরআন মাজিদের 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ আয়াত নাম্বার 100 আপনার 78, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। আমি যেখানেই যাই ঘুরে ওখানেই আসবো, আমি যদি নাম মিলাতে পারি তো বলবো কেন? যেখানেই ছোট বা ঘুরে তোমাকে খোটায় আসতেই হবে, যেখানেই যাবে প্রেমের কাছেই আসতে হবে। ও যুবক সোনামানিকেরা, এখন এই কোরআন মাজিদে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতের জন্য এবং মানব জাতের জন্য আপনার কিনা জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। আয় আল্লাহ
আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি কেন জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। কোরআন শরীফ বুঝতে পারছেন? আবার ভালো করে বুঝুন, অনেকে ঘটনা শুনবেন, অনেকে দলিল শুনবেন, সব রকমই বলি, রাগ করছেন নাকি? খুব ভালো করে বুঝুন এ বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কর্ণ দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেও দেখে না। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কর্ণ দিয়েছি, কান দিয়ে তারা শোনে না। চোখ আছে, চোখ দিয়ে দেখেও দেখে না, কান দিয়ে শোনে না, মন দিয়ে চিন্তা ভাবনা করে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হে বাবাজি আমার গসওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন বালহুম আদাল, তোমরা এক কাজ করো, উলাইকা কাল আনআম, হয় তোমরা মানুষ হয়ে কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। যার আল্লাহ পাক আল্লাহ তাআলা মন দিয়েছে, মন দিয়ে চিন্তা ভাবনা করে, চোখ দিয়েছে, চোখ দিয়ে ভালো জিনিসটা দেখার চিন্তা ভাবনা করে, কান দিয়ে ভালো জিনিসটা শোনার চিন্তা ভাবনা করে, তারা প্রকৃত জান্নাতি হবে। আর যারা চোখ থাকার পরও দেখে না, কান থাকার পরও শোনে না, দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না, আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বলতে হাতির কটা ঠ্যাং, হাতির পা কটা, ঘোড়ার পা কটা, কুত্তার পা কটা, শুনে নাও। আল্লাহ যদি চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হতেন, তাও নাই নিজেকে মনে করতাম কুত্তা, আমি আমিনুদ্দিনকে যদি আমার প্রিয় দরবারের কুত্তাও ভাবে, তাও আমি ধন্য হতাম। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু বলে কিন্তু থামেননি। কোরআন শরীফ সূরা আল-আরাফ আয়াত নাম্বার 178 আছে। এই দলিল শুননেওয়ালা, এতদিন কার কাছে দলিল শুনেছো? এবার শুনে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, বাবা সোনা মানিকেরা আমার, গসওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন, বারবার উনি বলতেন হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হয়ে কবরে যাও। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ জন্তু। এখন আমি আমিনুদ্দিনকে যদি কেউ বলে সিংহের বাচ্চা, সিংহ বলেছে, সিংহের পা কটা? চারটি ঠ্যাং না? সিংহের চারটি ঠ্যাং কটা? ছাগলের? আল্লাহ তো বলেছেন চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনআম। উনি তো বলেননি ছাগল, গরু, ভেড়া, কুত্তা, হাতি, বাঘ, এ তো বলেননি, উল্লেখ করেননি। উনি বলেছেন চতুষ্পদ জন্তু। তার মানে কুত্তাও হতে পারে, ছাগল হতে পারে, ভেড়াও হতে পারে, ঘোড়াও হতে পারে, সিংহ হতে পারে, বাঘ হতে পারে। সিংহের বাচ্চা বললে আনন্দ করে, আর কুত্তার বাচ্চা বললে দুঃখ করে। তা সিংহের পাও চারটা, আবার কুত্তারও পা চারটে। তা তুমি সিংহ বললে আনন্দ করো, কুত্তা বললে রাগ করো? আল্লাহ পাক এখানে থামেননি, আল্লাহ পাক তার থেকেও নিকৃষ্ট বলেছেন। কি বলেছেন? বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। কারা? বাবা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কারা? আল্লাহ পাক বলেছেন তারা যাদের মন দিয়েছি, চিন্তা করে না, চোখ দিয়েছি, দেখে না, কান দিয়েছি, শোনে না। অপর জায়গায় সূরা আল বাকারায় আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, বাবা আমার আল্লাহ পাক বলেন তাদের কলবে আমি আল্লাহ মোহর মেরেছি। ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ পাকের কর্ণে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে রোগ দিয়েছেন। বাবা এ সোনা
মানিকেরা পর্দা দিয়ে দিয়েছেন, তাদের মন আছে কিন্তু কলবে পর্দা আছে, চোখ আছে চোখে পর্দা আছে, কান আছে, আল্লাহ বলেন ঠসা করে দিয়েছি, বহারা করে দিয়েছি, কালা করে দিয়েছি। যারা কান থাকার পরও কালা, চোখ থাকার পরও অন্ধ, দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না, তারাই হলো জাহান্নামী। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছি। এখন যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে দিল দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করে নেন। আপনি যদি জান্নাতে যেতে চান ভালো জিনিসটা কান দিয়ে শুনে নেন। আপনি যদি আপনার ভালো জিনিস দেখতে চান চোখ দিয়ে ভালো জিনিসটা দেখে নেন। এই ভালো জিনিস বলতে কি, আল্লাহ ওয়ালাদেরকে দেখো, নামাজিকে দেখো, পরেজগারকে দেখো, হে বাবা আল্লাহর কাবা দেখো, এই চোখে নবীর রওজা দেখো, এই চোখে আল্লাহর কালাম দেখো। কারণ আল্লাহ ও নবীর সঙ্গে সম্পর্ক যুক্ত যারা, এই চোখ দেখবে তারা। কোরআন মানবো না, এই কথা বলেন না কেন? আব্বা ভালো একজন মানুষ হও বাবা, মনটা ভালো করো। এই মন যাদের আল্লাহ দেওয়ার পরও চিন্তা ভাবনা করে না, এরা কি চতুষ্পদ জন্তু? কে বলেছেন? আল্লাহ। আমার হুজুর ওয়াহারি এর জন্য বারবার বলতেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয় মারা যাবে। উলাইকা, আল্লাহ পাক বলতেন না উলাইকা কাল আনআম, হুজুর ওয়াহারি বলতেন নইলে পশু হয় মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে নবীজিকে সাক্ষাৎ না করে মায়ের কথাকে প্রাধান্য দিলেন। কিন্তু হাদিসে বুখারী কি নবী পাক বলেছেন, মায়ের থেকে বাপের থেকে নিজের জীবনের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে, ওই ব্যক্তি হলো ঈমানদার। হে বাবা, উবাইস নবীকে ভালোবাসেন না তাহা নয়, মায়ের হুকুমটাকে পালন করার জন্য উনি চলে এসেছিলেন। এই জন্য তো বলা হয়েছে উবাইস কুরুনি নবী পাককে সাক্ষাৎ জাহিরি চোখে না করার কারণে তিনি সাহাবী হতে পারেননি। তবে সাহাবীর পরে হলো তাবিঈন। এই তাবিঈনদের ভেতরে সর্বশ্রেষ্ঠ যিনি উবাইস কুরুনি হলেন তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি একজন এমন আশিকে রাসূলের কথা বলতেছি, ই শুনতে আইছি দলিল শুনবো, আসলে জানেন না ঠিকই বলেছেন, না জানা থাকলে যা বলে। আব্বাজি আমার সোনা মানিকের, যার প্রেম আমার নবী করেছেন, যাকে আমার যার সম্পর্কে নবী সংবাদ দিয়েছেন, তিনি হলেন উবাইস কুরুনি। হে যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, মায়ের কদমের নিচে জান্নাত, যেটা আমি প্রথম উঠেই হাদিস শরীফ থেকে দেখিয়েছি, আপনার মিশকাত শরীফ ও সহিহ মুসলিম শরীফ থেকে দেখিয়েছি। মনে আছে? আপনাদের কাছে আমার অনুরোধ, উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আপনার এসে গেছেন, এমন সময়তে মায়ের খেদমত করতেছেন। ও বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার সাহাবী শোনো, আমার জুব্বাটা তার কাছে পৌঁছে দেবে। কিতাবে এর মধ্যে এসেছে উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের প্রেমের পাগল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী পাকের প্রেমের পাগল হইয়া উনি আপনার শুনেছেন উহুদের প্রান্তরে নবী আমার যুদ্ধে গেছেন, ওনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। বাবা, জান্নাতে একটা পাহাড় যাবে, ওই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। আল্লাহ পাক যদি আপনাকে কখনো মদিনায় নিয়ে যায়, আপনি মদিনা মনোয়ারায় যাবেন, মসজিদ নববীর সম্মুখ থেকে আপনি খেয়াল করবেন লাল রঙের একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা হলো উহুদের পাহাড়। আমার নবী নিজেই ঘটনা দিয়েছেন, ওই উহুদ পাহাড়টা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার খুব ভালো করে আপনি বুঝুন বাবা, এই উহুদ
পাহাড়টা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন উহুদের পাহাড়ে আমার নবী যুদ্ধ করতে গিয়ে নিজের দন্দান মোবারক শহীদ হয়ে গেছেন। এই শহীদ হয়ে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমার যখন আপনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছেন, উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল চোখে আপনার কিনা দেখতে পাচ্ছেন। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই, দিল চোখে কি কখনো দেখা যায়? খোদার বান্দা আল্লাহর কসম করে আপনাকে বলি, হাত ধরে পায়ে ধরে বলি বাবা, অবশ্যই দেখা যায় রে বাবা। আপনি যদি নামাজে চলে যান, নামাজে যাইয়া যখন আপনি প্রেম করবেন, রাসূল আমার হাদিস শরীফে বলেছেন, তুমি আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়েছো, মনে করো আল্লাহকে তুমি দেখতেছো। এখন আল্লাহ দেখার যদি তোমার ক্ষমতা আমল তোমার যদি না থাকে, এতটা ভয় তোমার অন্তরে রাখবে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, আল্লাহর ভয় ইবাদত করবে, দুনিয়ার চিন্তাতে ইবাদত করবে না, বেটা বিটির মায়াতে ইবাদত করবে না, সংসারের চিন্তা যেন তোমার ইবাদতের মধ্যে না আছে। হে বাবা, আমরা যারা এখানে ওয়াজ শুনতে এসেছি, করতে বসতে এসেছি, আব্বা আমার, আমরা প্রত্যেকেই একটু সিনায় হাত দিয়ে বলুন না বাবা, নামাজে গেলে ব্যবসার চিন্তা হয়, সংসারের চিন্তা হয়, সন্তানের চিন্তা হয়, যে কর্মের মানুষ ওই কর্ম তার জিনিস মাথায় এসে যায়। পুরাতন জিনিস মাথায় ছিল না, হঠাৎ নামাজে দাঁড়িয়েছে, ওই জিনিসটা প্লেনের ভেতরে আসে কি আসে না? এই আসে কি আসে না? মিথ্যা বলছি আমি? নবী বলেন আল্লাহ দেখো, নামাজ পড়ো। আবার বলেন আল্লাহ তোমাকে দেখছে, এই ভয় নিয়ে নামাজ পড়ো। আমরা দুটার একটাও করতে পারলাম না। প্লেনের ভিতরে সংসার, প্লেনের ভিতরে ব্যবসা, প্লেনের ভিতরে তেজারাত, তাহলে তো নামাজ হলো না। বলে আমার যুবকেরাও, আপনি যদি সঠিক নামাজ পড়তে পারেন, আপনি যখন তেলাওয়াত করবেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আমার আল্লাহ বলেন বান্দারে বান্দিরে, তুই আমাকে এমন ধারণা করিস, আমাকে তুই চাইলি মহান বলে মানলি, আমি আল্লাহ তোকে জগতে মহান বানিয়ে দেব, আরো ভালো করে দেব, সকলে প্রিয় বানাইয়া দেব, কারণ তুই আমাকে মহান ভেবেছিস। বান্দা আজকে তুই আমাকে কিছু বলবি, আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আমি আপনার বান্দা বান্দি পাপ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহ আমাকে লঞ্চিত করো না, আমাকে বঞ্চিত করো না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের হলেন আপনি মালিক। আয় আল্লাহ আমাকে লাজ্জিত করো না, বঞ্চিত করো না, অপমানিত করো না, পদদলিত করো না। এমন সময় আল্লাহ পাক বলেন আর কিছু বলবি, আমরা সঙ্গে সঙ্গে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন বান্দা কি আমার কাছে সাহায্য চাচ্ছিস বল। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে বা আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। কথা গেল আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে বলেছে আল্লাহ তাদের পথে চালাও, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে পুরস্কৃত করেছো, তাদের পথে আমাদেরকে চালিত করো। নামাজে বললাম পুরস্কৃত ব্যক্তিদের পথে চালাও, আর বাইরে এসে বলছি তাদের পথে চলা যাবে না। বাবা তাহলে নামাজ আর বাইরে যারা দ্বিমত, এরাই হলো জাহান্নামী, আর এদের সংখ্যা হলো ৭২ দলে বিভক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল নেবেন আরো? শোনেন, আসলে যেখানেই যাবেন মন খারাপ হবে আব্বা আমার, এজন্য বেশি খোঁচাইও না বাবা, চিন্তা ভাবনা করো আমি একটা ভালো মন নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হব। নামাজ আপনাকে বাঁচাবে না বলো। হাসরে গেলে তো নামাজের কথা জিজ্ঞাসা হবে, কিন্তু এখান থেকে গেলেই কবরে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলে রাখবে, রাখবে না? কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলবে না? আমার নাম বলবে না? সর্বনাশ করি যে, তাহলে তো ওয়াজ করাই বেকার হয়ে গেল। আমার নাম বলবে না, আপনার কোন আপনজনের কথা বলবে, ইমামের কথা বলবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব বলবে, তাহলে কি বলবে?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে শুয়ে যা। যে নবীর নামে শুই, যে নবীর দলে আপনাকে শুইতে হবে। আমার আপনারা কেউ আমার দুশমন নন, আপনাদের হাত ধরে বলি বাবারে, একবার কি চিন্তা করে দেখেছেন যে নবীর দলে আমাদেরকে শুইতে হবে? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আমরা শুইলাম আল্লাহর নামে। এখন কবরে যখন রেখে এলো, মুনকার নাকির আসবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস বলছি বাবা, হে বাবা ভালো করে বোঝো, আপনারা আমার কেউ দুশমন নয় বাবা, আপনি আমার কলেমার ভাই, আমি আপনার কলেমার ভাই। কিতাব প্রমাণ করে, সহিহ বুখারী ও মুসলিম, ওই কবরে একটি মাত্র প্রশ্ন হবে। অন্য কিতাব বলেছে তিনটি প্রশ্ন হবে। আপনি যে বুখারীর কথা শুধু বলেন, ওই বুখারী শরীফ খুলে দেখবেন। আপনি আপনার হুজুরের কাছে জিজ্ঞাসা করুন, আমিনউদ্দিন ভাই বলে গিয়েছিল বুখারী শরীফে ও মুসলিম শরীফে কবরে একটা প্রশ্নের কথা আছে। যদি কথাটা আপনার হুজুর জানা থাকে বলবে, আর যদি না জানা থাকে আমাকে বলবেন। আমি যদি দেখাতে না পারি আমার একটা হাত কেটে আপনাকে দেব। কথা বুঝতেছেন যুবকেরা আমার? বুখারী মুসলিমে লেখা একটি প্রশ্নের কথা। এখন প্রশ্ন হলো, ওই একটি প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী শরীফের হাদিস। এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা? তাকুলু, দুনিয়ায় থাকাকালীন নবীকে কি ধারণা করতে? কবরে যাইয়া ঈমানের প্রশ্ন রে বাবা। শুইতে হবে দুনিয়ায়, দুনিয়াতে কবরে যেতে হবে প্রথম শোব, তাও নবীর দলে শোব। আবার কবরে প্রশ্ন হবে, তাও মাত্র একটি, নবীকে কি ধারণা করতে দুনিয়ায় থাকতে? আব্বা আমি আপনার কদমে হাত রেখে বলি, এখন কি ধারণা ছিল? যাদের ধারণা জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না, তাহলে আপনার তাদের ব্যাপার আলাদা। আবার কেউ বা এমন কথা বলবে, নবী তো আমাদের মতো মানুষ। ঈমানের প্রশ্ন বলো, প্রথমেই আকীদার প্রশ্ন, সহিহ বুখারীর কথা। যুবকরা এখন কবরে যাইয়া ঈমান আকীদার প্রশ্ন। আব্বা আমার আমি বলবো না মনে করেছিলাম, তবে আপনি যখন একবার খোঁচা দিয়েছেন দলিল শোনেন, যেখানেই যাবেন ৭২ দলের উপরে যাবে। যুবকরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদের অনুরোধ করব, একটি কথা হলো এটাই, এখন নবী সম্পর্কে ধারণাটা কি ছিল এটাই যদি বুখারীর হাদিস হয় এবং হাদিসটি সহিহ 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 তাই যদি হয়, তাহলে আমি আপনাকে বলতে চাই কি ধারণা করতেন নবীকে। আমরা যারা সুন্নি আমরা বলি মা কানা ওয়া মা ইয়াকুন, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন তিনি আমাদের নবী। নবী নিজ ইচ্ছায় কিছু বলতেন না, নবী যেটা বলতেন ওটা আল্লাহর বলাতে বলতেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাকের নবী বলেন, আপনাকে আমি নিজ ইচ্ছায় কিছু বলেন নাই, আমি যাহা বলি আল্লাহর বলাতে বলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললেন? এ তো দলিল। আর আপনার মৌলবি আপনাকে বলেন নবী আঙ্গামতো, নবী জিবরিল আনতেন তাই জানতেন। যুবক পায়ে ধরে বলি, জিবরাইল আমিনও যার কলেমা পড়তেন তিনি আমাদের নবী। আকীদা ঠিক করো, আকীদা ঠিক করো। কবরে মানুষ হয়ে যাবে তো জান্নাত পাবে। নবী আমার বলেন, আপনাকে আমি প্রেমের কথা আর একটা বলি বাবা, দুনিয়ায় যে নবী এসেছেন ৫৭০ খ্রিস্টাব্দে, এটা তো মানে ৫৭০ খ্রিস্টাব্দে নবী আসেননি? নবী এসে আমাদের জন্য কেঁদেছেন, ইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমি আপনাকে বলতে চাই বাবা, দুনিয়া এসে নবী কেঁদেছেন, ৬৩ বছর নবী আমাদের জন্য কেঁদেছিলেন, আজও মদিনার মাটিতে কাঁদতেছেন। যে নবী আমাদেরকে ভোলেন না, ওই নবীকে আমরা অন্তরে গাঁথতে পারলাম না। গেতেছি তো কেমন, নবী আমাদের মতো মানুষ ছিলেন, কাজ হবে? গাতেনি না, গেতেছি, কারণ ইউটিউবে দেখে আমরা মুক্তি হয়েছি।
3 মাসে মুক্তি, 6 মাসে মুক্তি। আপনি যদি মনে করেন নামাজ পড়বো আল্লাহকে মানবো, তা আল্লাহ মানতে কি বলবো? কেউ বলবে আল্লাহ এক, কেউ বলবে আল্লাহ তিন, কেউ বলে 37 কোটি দেবতা আল্লাহ। তাহলে আল্লাহ কোরআনটা একটু পড়ি, তা বলে আল্লাহ কোরআন। এক শ্রেণীর লোক এসে বলবে দলিন পড়ো, দলিন পড়ো। আর এক শ্রেণী এসে বলে না, দলিন হবে না, জলিন হবে। বলছে না, তাহলে কোরআনটাও ঠিক করে পড়তে দেন এই মৌলবীর দল, ঠিক না? মনে করতে যে নামাজটা পড়ি অন্তত। নামাজটা কে বলছে এক কাজ কর, বুকি কেনে হাত বাঁধ। আর এক শ্রেণী এসে বলছে এই কেনে হাত বাঁধ। আমি 4 রকমের লোক দেখেছি, তাই বলতে মক্কা এবং মদিনাতে। আর এক শ্রেণী বলতে এই কেনে বাঁধ। আমি মক্কা মদিনায় দেখি এই তো 3 শ্রেণী গেল। আর এক শ্রেণী তারা বাঁধেই না, ছেড়ে দিয়ে পড়ে। আচ্ছা আপনারাই বলুন, দলিল বলো সবার কাছে, সবাই বলে দলিল দেব, আর সবাই নিজ নিজ দায়িত্বে গ্যারান্টি সহ বলতে আমি হক পথে। যারা এখানে বাদে তারাও বলতেছে আমি হক দ্বিমত। যারা এখানে এইভাবে বাদে তারাও বলে হক, যারা এখানে বাদে তারা বলে হক, আর যারা মোটে বাদে না তারা বলে হক। এখন আপনি কি করবেন বলেন? পড়তে তো দেবেন আপনি, নামাজও ঠিক করে পড়তে দেন এই মৌলবীর দল। দোষ আপনাদের না, দোষ আমাদের। আব্বা আমার কথাটা ক্লিয়ার করব। তবে আমি যেহেতু মসজিদের উন্নতি কল্পে জলসা, আল্লাহর ঘর মসজিদে নামাজ হবে, এমন কোন ব্যক্তি আছেন বাবা 1000 টাকা